হ্যালো বন্ধুরা, এন্ড অফ ডে পিকচারের দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগের বিষয় হচ্ছে পরিবেশ দিবস ও বৃক্ষ মেলা 2024। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ মেলা 2024 এবং জাতীয় বৃক্ষ মেলা 2024-এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ মেলা 2024 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024-এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন পলাশ ও বেলগাছের দুটি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। শেরেবাংলা নগরে পরিবেশ মেলা চলবে 11ই জুন পর্যন্ত। বৃক্ষ মেলা চলবে 13ই জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরার সহনশীলতা প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2024 উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব তথ্য জানান। পরিবেশ সংরক্ষণ ও ভূমির অবক্ষয় রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, ভূমি অবক্ষয় কমিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার বিভিন্ন প্রকল্প যেমন টেকসই ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে। ইটভাটায় টপ সয়েলের ব্যবহার কমাতে সরকারি নির্মাণ কাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। বন্ধুরা আসুন, এক নজরে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে যে সকল প্রজেক্ট উপস্থাপন করেছে এবং সেগুলো কিভাবে কাজ করছে এক নজরে দেখে নেওয়া যায়। এছাড়া বৃক্ষ মেলায় কী ধরনের বৃক্ষরাজি ও বিভিন্ন আয়োজন চলছে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন।
বন্ধুরা, আপনারা সরাসরি বৃক্ষ মেলায় ঘুরে আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে এবং একটি অন্যরকম শান্তি ও প্রাণ ভরে সতেজ নিঃশ্বাস নিতে পারবেন। পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায় নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে। সেই সাথে ভালো থাকবেন। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।